সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস টিভির নিয়মিত আয়োজন আজকের কিশোরী দেখার জন্য। আজকে আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি আনিকা রিমা। আজকের এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় কিশোরীর পিরিয়ড সমস্যা, প্রতিকার ও চিকিৎসা। এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার আফরোজা শারমিন, MBBS ঢাকা, ডক্টর অফ মেডিসিন কানাডা, MPH প্রজনন ও শিশু স্বাস্থ্য, FCGP ফ্যামিলি মেডিসিন, CCD বারডেম, ADMS কানাডা, DMU ঢাকা, PGT অবস অ্যান্ড গাইনি, কনসালটেন্ট ব্রাক আরবান হেলথ সেন্টার মিরপুর ঢাকা। ধন্যবাদ জানাচ্ছি ডক্টরস টিভিকে আমাকে আমন্ত্রিত করার জন্য, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে কিছু বার্তা পৌঁছে দিতে চাচ্ছি, যার মাধ্যমে আশা করি আমাদের কিশোরী মেয়েরা উপকৃত হবে। ধন্যবাদ দর্শক। আসলে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু আসলে ঘরোয়াভাবে চিকিৎসা সম্ভব না। আগে আমাদের বুঝতে হবে অতিরিক্ত বলতে আসলে কি বোঝায়। যদি একদিনে চারের বেশি প্যাড ব্যবহার করতে হচ্ছে তাকে, বা অতিরিক্ত ব্লাড যাচ্ছে যে ঘন্টায় ঘন্টায় তাকে চেঞ্জ করতে হচ্ছে, একদম ক্লটেড ব্লাড পাস হচ্ছে, যেমন এইটা সাধারণত আমরা ফাইব্রয়েড ইউটেরাসের ক্ষেত্রে দেখা যায় যে জরায়ুর ভিতর যে টিউমারগুলো থাকে সেই ক্ষেত্রে এরকম অতিরিক্ত রক্তক্ষরণ হয় আর কি মাসিকের সময়। তো সেই ক্ষেত্রে আসলে ঘরোয়া পদ্ধতি খুব বেশি কাজে লাগবে না, কারণ হচ্ছে এই সময়ে যদি অতিরিক্ত রক্তপাত হতে থাকে তখন কিন্তু তার রক্ত শূন্যতা দেখা দিবে, যেটা পরবর্তীতে অন্যান্য অনেক জটিল রোগের সম্মুখীন তাকে করে ফেলবে, ইভেন তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই অতিরিক্ত রক্তপাত হলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। এবং আর যেটা সে প্রাথমিকভাবে সে যেটা করতে পারে, সে যেমন কিছু ওষুধ আছে যে তাৎক্ষণিকভাবে রক্তপাতটা কমাতে পারে, সেই ওষুধগুলো সে ডক্টরের অ্যাডভাইস নিয়ে সেবন করতে পারে। একটু আয়রন সাপ্লিমেন্টেশন নিতে পারে, একটু ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিতে পারে। সেগুলো সে নিয়ে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে কারণগুলো ইভালুয়েট করে দেন চিকিৎসা নিতে হবে। নিলে আশা করি এই অতিরিক্ত রক্তপাতের যে কারণগুলো যদি ফাইন্ড আউট হয় তাহলে সেটা চিকিৎসা করলে কিন্তু আর হচ্ছে না রক্তপাতটা। আমাদের স্যানিটারি ন্যাপকিন আমাদের এখন আসলে অতটা চিফ না আমাদের দেশের জন্য, বা সব জায়গায় এটা অ্যাভেলেবেল না। তো সেই ক্ষেত্রে দেখা যায় গ্রাম অঞ্চলের মেয়েরা দেখা যায় যে আমি তোমাকে বলছিলাম যে কাপড় ব্যবহার করে, তারা কাপড় ব্যবহার করে এবং একই কাপড় প্রতি মাসে দেখা যায় পরিষ্কার করে তারা ব্যবহার করছে, যেটা কিন্তু সম্পূর্ণ একটা আনহাইজেনিক প্রসেস। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু কষ্ট করে হলেও স্যানিটারি প্যাডটা আপনাদের যেখান থেকে সুবিধা সেখান থেকে আপনারা এটাকে এটা কিনে আপনারা এটা সংরক্ষণে রেখে আপনারা মাসিকের সময় ব্যবহার করবেন। আর অবশ্যই একটা প্যাড 4 থেকে, আমি বারবার জোর দিচ্ছি, 4 থেকে 4.5 ঘন্টা বেশি একটা প্যাড ব্যবহার করা যাবে না। কারণ অনেকে বলে যে তার তো মাসিক ওইভাবে হচ্ছে না, একটা প্যাড দিয়ে সারাদিন কাটায় দিচ্ছে, বা স্কুলে কলেজে একটা প্যাড নিয়ে যাচ্ছে সারাদিনটা কাটায় দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে বলছিলাম যে সেক্ষেত্রে যে আমাদের মাসিকের রাস্তাগুলো চুলকায়, তারপর সাদা স্রাব হচ্ছে, গন্ধ আসতেছে, তলপেটে তীব্র ব্যথা হচ্ছে, ইভেন জ্বর পর্যন্ত হয়ে যায় ইনফেকশন থেকে। তো এই সমস্যাগুলো কিন্তু আমরা এই যে ছোটোখাটো যে সমাধানগুলো, মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করে প্যাডটা যদি আমরা 4 ঘন্টা 4.5 ঘন্টা পরে চেঞ্জ করি, ওই আমি যে আন্ডারগার্মেন্টসটা পরবে মেয়েরা সেইটা যদি পরিষ্কার রাখে, তারপরে তার পিউবিক এরিয়াগুলো সে যদি ক্লিন করে এবং প্রতিদিন সে যদি পার্সোনাল হাইজিন মেনটেন করে, তাহলে কিন্তু এই জটিল সমস্যা থেকে সে সহজেই আসলে পরিত্রাণ পেতে পারে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর টিভিকে আমাকে আসলে এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য, যার মাধ্যমে আমি আপনাদেরকে আসলে সচেতন করতে পারছি। আমি দর্শকদের প্রথমেই বলবো আসলে বয়ঃসন্ধিকালে যেই পরিবর্তনগুলো ছেলে মেয়েদের হচ্ছে বা কিশোর কিশোরীদের হচ্ছে, এই ব্যাপারে যদি তাদেরকে আগে থেকেই বাবা মা বা স্কুলের টিচার, যদি মা খালা বা গার্জিয়ান লেভেলের কেউ যদি তাদেরকে আগে থেকেই বুঝায়, তাহলে কিন্তু তারা খুব সহজে এই সময়টাকে উপভোগ করতে পারে। তারা দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত না হয়ে তারপরে বিভিন্ন ধরনের অ্যাডিকশনে না যেয়ে তারা কিন্তু এই শারীরিক পরিবর্তনগুলো খুব সহজেই তারা মানিয়ে তাদের এই লাইফটাকে তারা এনজয় করতে পারে।
তো সেই ক্ষেত্রে আমি বারবারই বলবো বাবা মা আপনারা অবশ্যই বাচ্চাদেরকে আপনার যে বয়সন্ধিকালীন যে চেঞ্জগুলো এগুলো অবশ্যই আগে থেকে জানাবেন। তারপরে এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা তো চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার এবং সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে কিছুটা হলেও উপকৃত করতে পেরেছি। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ডক্টরস টিভির সাথেই থাকবেন।